আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং দুবাইয়ের ঠান্ডা ওয়েদার থেকেই বলছি। আসলে কিছু জায়গা কেন্দ্রিক কথা হচ্ছে যে আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে সিচুয়েশন প্রবাসীদের জন্য ক্রিয়েট হয়েছে, 100-এ যদি 2টা প্রবাসীর জন্য ভালো কিছু হয় তাহলে অনেকের জন্যই খারাপ হচ্ছে। তো এটার জন্য সরকারের কোনো অ্যাওয়ারনেস নাই, সরকারের কোনো দেখভাল নাই, সরকারি কর্মকর্তার কোনো এদের কোনো ওই প্রবাসীদের জন্য যে কাজ করার যে তাগিদটা সেটা নাই। তারা কাজ এভাবে করতেছে, সকালে অফিস আসতেছে, অফিস থেকে আবার টাইম টু টাইম বের হয়ে যাচ্ছে, এই এতটুকুই। তাছাড়া প্রবাসীদের নিয়ে যে তারা কাজ করবে সেটা তারা করতেছে না। তো দুবাইয়ের অনেকগুলো সেক্টরে এই কাজগুলো করা খুবই প্রয়োজন, কারণ এখানে সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, যারা যোগ্যতা সম্পন্ন লোক, যাদের যোগ্যতা আছে, তারা তাদের যোগ্যতাটা হারাচ্ছে। এখন আমি যে সেক্টরে কাজ করে আসছি আমার জীবনে, আমি রিলায়েন্স ইলেকট্রোমেকানিক্যালে কোম্পানিতে ছিলাম। সেখানে আমি একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করেছি। এরপরে আমি সেখান থেকে বের হয়ে 13-14 বছর একটা জার্নি ছিল সেখানে, 15 বছর 16 বছর একটা জার্নি ছিল সেখানে। তো সেখান থেকে আমি বের হয়ে নিজের ব্যবসা শুরু করলাম। তো সামহাও সেই ব্যবসা থেকে কলাপস করলাম। তো এরপরে বিভিন্ন চড়াই উতরাই পার করে ইমারার মতো কোম্পানিতে, নবমেডের কোম্পানিতে যখন ঢুকি আমি, তখন আমি সেখানে মেনটেন্যান্সের সুপারভাইজার ছিলাম, এসি, ইলেকট্রিক, প্লাম্বিং এগুলো কাজের সুপারভাইজার হিসাবে ছিলাম। এগুলো কাজের সুপারভাইজিং করতাম, লোকগুলো মেনটেন করতাম। খুব ভালো একটা পজিশন ছিল সেখানে আমার। তো সেখানেও আমার সততার গুণে আমি আসলে একটু খোলামেলাই বলি, আমি খুব নিজেকে আমি চেষ্টা করি নিজেকে যতটুকু সৎ রাখা যায়, ঠিক আছে, অনেকটুকুই আমি চাই নিজেকে সচ্ছলভাবে সৎ রাখার চেষ্টা করি, এটা করি। তো সেইখানে আমার আসলে সততার যে ফোকাসটা ছিল এটা অন্যরকম ছিল। তো কিছুদিনের মধ্যে এরা আমাকে সব দায়িত্ব দিয়ে দেয়, মেনটেন্যান্স সাথে যে ট্রান্সপোর্টেশনের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব দিয়ে দেয়। সেই দায়িত্ব আমি আমার নিষ্ঠার সঙ্গে পালন করি। এরপরে সামহাও তারা আমাকে সেখান থেকে মানে রিজাইন করতে বলে। তো যাই হোক, সেটা করি। টার্মিনেশন হয়ে গেলাম সেখান থেকে। হওয়ার পরে আমি তাদের নামে কেস করার পরে আমি এই আমার যে 1.5 বছরের যে সার্ভিস মানি ছিল, এই সার্ভিস মানি দাবি করি। তারা সেই সার্ভিস মানি আমাকে দিতে বাধ্য হয়। তো ওই যে 1.5 বছরের যে একটা ছোট্ট একটা গ্যাপিং সময় থাকে, ঠিক আছে, সেই সময়টা আমি কোনো প্রকার ভিসা লাগাতে পারছিলাম না, কোথাও ভিসা হচ্ছিল না বাংলাদেশিদের জন্য। খুব খারাপ একটা সময় ছিল আমার। তো কোম্পানি থেকে স্যালারি পাচ্ছিলাম, নবমেড অনেক বড় একটা কোম্পানি, আমার ওইটাতে দুবাইয়ের সবচেয়ে বড় কোম্পানি, একটা ওয়ান অফ বিগ কোম্পানি। তো এরপর আমি এই কোম্পানিতে জয়েন করি অ্যাজ এ শোফার জয়েন করি। তখন এই যে ভিআইপি, দুবাইতে যারা ভিআইপি গেস্ট আসে তাদেরকে আমি সার্ভিস দেওয়া শুরু করি। তো আসলে এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন কাজ, তবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, আপনার নিজের করার মতো সক্ষমতা থাকতে হবে। আপনি যদি করতে পারেন তো অবশ্যই এটা আপনার জন্য কোনো খারাপ কোনো বিষয় না। মাঝে কিছু একটা দেখেন, খুবই সুন্দর একটা জায়গা, লাগোল্যান্ড হোটেল।
অনেক পরিষ্কার। আজকে আমি যে অডি গাড়িটার Q5 অডি, এটা সবাই জানে 2025-এর মডেল অডি Q5, খুব ভালো একটা গাড়ি, লাক্সারিয়াস কার। তো আজকে অনেকে আসছে এখানে, আমার কাছে আজকে বুকিং ছিল প্রায় 6 আওয়ার্সের বুকিং, মানে আমি 6 ঘন্টা গেস্টের সাথে থাকবো। তো যেটা বললাম, যেটা বললাম যে আসলে আমরা ওই জায়গাগুলোতে অবহেলিত। এরপর যখন আমি নবমেট থেকে আমার 1.5 বছর একটা ভালো একটা সময় থাকে, হ্যাঁ, সেই সময়টুকুতে আমি ওই শুরু করলাম, ওই যে আপনাকে মানে পার্ট টাইম শুরু করলাম এই কোম্পানিতে। আমি এই কোম্পানিতে পার্ট টাইম শুরু করলাম। তো পার্ট টাইম করার ফাঁকে ফাঁকে আমি কি করলাম, এই কোম্পানির মধ্যেই আমি আমার নিজস্ব কিছু ছোটোখাটো ইনভেস্টমেন্ট দেওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এই জায়গাটাতে একটু ভালো আছি। তবে আমি আগে যেরকম কাজ করছি, পরিশ্রম করছি, এখন তার চাইতে তিন গুণা বেশি করলেও আমার সেই ইনকামটা কিন্তু আগের মতো আসতেছে না। ইনকাম সোর্স অনেক কমে গেছে, কারণ দুবাইয়ের রিজিয়ন অনুসারে ইনকাম সোর্সটা ডে বাই ডে অনেক কমতেছে। এইটাই হচ্ছে একটা উদ্বিগ্নর অনেক বেশি কারণ, যেটা সরকার থেকে শুরু করে মানে কেউ কিন্তু খেয়াল করতেছে না যে আমাদের প্রবাসীরা কিন্তু আস্তে আস্তে আয়ের দিক থেকে কিন্তু অনেক কমতেছে, বাড়তেছে না, আয় কিন্তু খুবই কমতেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন এরপরে আমি এই এখানে পার্ট টাইম করা শুরু করলাম। 1.5 বছরের হাতে সময় ছিল, পার্ট টাইম করা শুরু করলাম। এরপর পার্ট টাইমের পাশাপাশি যখন আমার ভিসা শেষ হয়ে গেল, হ্যাঁ, তখন আমাকে নভেম্বর ভিসা ক্যান্সেল করলো। তখন আমাকে ভিসা নিতে হইলো আবার অন্য একটা জায়গায়। তখন সেখানে আমি ধোঁকা খেলাম। সেখানে প্রায় আমি 12,000 টাকা, আমি 12,000 দিরহাম, এই দেশে 12,000 দিরহাম আমি লস করলাম, খরচ করলাম। আমার টাকাটা নিয়ে এক ধরনের মানে চিটারি বাটপারি হলো। এনিওয়ে, এটা অন্য একটা ব্যাপার। সেই সময় ভিসা ছিল না, ভিসা হচ্ছিল না সেই সময়, আমারও ভিসা লাগানো খুব জরুরি ছিল। ঠিক আছে, ফ্যামিলি মেনটেন যে করে তার মধ্যে একটা চিন্তা কিন্তু সবসময় কাজ করে। তো এগুলো কিন্তু আসলে ফ্যামিলিকে প্রেশার দেওয়ার না। আমি কিন্তু আমার ওই টেনশনের জায়গা, ওই চিন্তার জায়গা থেকে আমি বের হয়ে আসছি। তো আমি সবসময় সবার জন্য দোয়াটা করি যাতে আমার মতো এই চিন্তার এবং এই এটা সবাই যাতে বের হয়ে আসতে পারে। ঠিক আছে, শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। হ্যাঁ, পরিশ্রম করলে সে সফল হবেই। এটা একদিন না একদিন সে পরিশ্রম করলে অবশ্যই সে তার জায়গা থেকে সফল হবে। এরপর আমি আমার যে কোনোভাবে, আমার যেহেতু আমি এক জায়গায় ভিসা লাগাতে গেলাম, তখন আমাকে একটা ব্লক দেওয়া হলো, এই দেশের থেকে একটা ব্লক করা হলো আমার ভিসা জায়গাটা, যে আমি এই ডকুমেন্ট করলাম, মানে ডকুমেন্ট জালিয়াতি করছি। তো ডকুমেন্ট জালিয়াতি করার কারণে আমার ওই ভিসা ব্লক চলে গেল ইমিগ্রেশন থেকে। হ্যাঁ, তখন আমাকে যে কোনো একটা ইমিগ্রেশন কোম্পানির থেকে আমাকে ভিসা নিতে হতে হবে। এটা হচ্ছে রুলস। আমি মানে ইমিগ্রেশনকে, মানে বলে না যে লোহা দিয়ে লোহাকে ভাঙতে হবে, এরকম একটা কথা আছে না, যে লোহা দিয়ে লোহাকে ভাঙতে হবে, এই ছাড়া তো ভাঙা যায় না। তো এইরকম একটা আর কি কথা। তো এখন ইমিগ্রেশনের ব্লকটা ভাঙতে গেলে অবশ্যই আমাকে কোনো ইমিগ্রেশনের ভিসা নিতে হতো। ইমিগ্রেশনের যে কোম্পানিগুলো, যেমন ইমার্ট, ট্রান্সগার্ড, তারপরে নবমেড, এগুলো হচ্ছে ইমিগ্রেশন টাইপ অফ কোম্পানি। তো সামহাও আমি একটা কোম্পানির থেকে ইমিগ্রেশন ব্লক করলাম। তো এখন হচ্ছে ইমিগ্রেশন কোম্পানি, তারা আমাকে সামহাও, আমি একজনের মানে এখানে আমার ওই যে আমার ভাগিনা রাতুলের, ওর সহযোগিতা অনেক ছিল। তো ওর সহযোগিতায় আমি ইমারের ভিসাটা পেলাম। যে সামহাও ইমারের ভিসা পাওয়ার পর ওখানে কাজ শুরু করলাম। ওইখানেও সেই একই অবস্থা হলো আমার সাথে, সেই একই জিনিসটা ঘটলো আমার সাথে, ওই দুর্নীতি। ঠিক আছে, যাই হোক, আমি আমার জায়গা থেকে আমি সৎ, আগেও বলেছি, আমি আমার সততার কারণে আমি কখনো আমার কোনো মানে টাকার বিনিময়ে আমি নিজেকে যে বিক্রি করব, সততার কাছে কোনো কিছু বিক্রি হয় না। ঠিক আছে, তো আমি আমার নিজেকে সবসময় সৎ রাখি। এটা হচ্ছে আমার অনেক আগে থেকে আমার কমিটমেন্ট, যে আমি আমার নিজের জায়গা থেকে আমি কোনোদিন অসৎ হব না। এটা আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। ঠিক আছে, তো যাই হোক, আমি পরে ইমিগ্রেশন কোম্পানির ভিসা নিলাম। নেওয়ার পর আমি করলাম 4-5 মাস, এরপর আমার জবটা আবার চলে গেল। তো এরপর আর কি, এরপর আবার আমি সেই বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিলাম, বিভিন্ন কোম্পানিতে গেলাম, তারা আমাকে বলতেছে যে তোমাদের বাংলাদেশিদের ভিসা হয় না। তাহলে তো তোমারে আমরা নিব কীভাবে? আমি অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি এবং সিলেক্টেড হয়েছি, এরা আমাকে ভালো স্যালারি অফার করছে। হ্যাঁ, তো আমি যেতে পারি নাই।